দেখো এখন বাজে রাত 9টা, আমি লাইভ অফ করে দিলাম। জাস্ট এরকম ভাবে সবাই রয়েছে এবং কিছু জন মানে চলেও গেল, তো ঠিক আছে, তো সেটা তো হবেই, কোনো ইয়ে নেই। দিদি কি বলবে আমি নিজেও বুঝতে পারছি না যে দিদিকে কি জিজ্ঞেস করবো। আমার নিজেরই মনটা খুব খারাপ হয়ে গেছে যেহেতু লাইভটা অফ করে দিতে হলো। তো দিদি কোনটা ভালো লাগছে, লাইভের থেকে বুকিং না এখানে এসে? আর এখানে এসেও কিছু নিতে পেরেছি, কিছু সাইজ পেয়েছি, কিছু আবার 40 আমার 42 নিতে হয়েছে বাধ্য হয়ে, যে আমি ওটা আমার সাইজ পাচ্ছি না কিন্তু আমার জিনিসটা পছন্দ হয়েছে। কিন্তু লাইভেও কিছু নিয়েছি আমি, কালেকশন তো অবশ্যই ভালো, সেই নিয়ে তো বলারই নেই কিছু। কিন্তু এখন এত মানে ডিমান্ড আর এত এই দেখো আরো এখনো দিদিরা ঢুকছে আবার, তো সেই জন্য আমাকে লাইভ অফ করে দিতে হলো। এই কারণের জন্য তোমাদের ভালোবাসা, যারা বলছো স্টক পাচ্ছি না, দেখে নাও এই তো ফুল স্টক রয়েছে আমাদের অনেক, কিন্তু এত ডিমান্ড সেই জন্য সত্যি আমি শাড়ি এনে শাড়ি লাইভে তো দেখতে পাচ্ছি যে দিদি সত্যি মানে দেখানোর সঙ্গে সঙ্গে সেগুলো মানে সাইজ আউট হয়ে যাচ্ছে। এত দেখো এখনো স্টক ভর্তি, এই যে স্টক, ঠিক আছে, এই যে দেখো স্টক, ঠিক আছে, এই যে স্টক, এই যে স্টক, স্টক থাকা সত্ত্বেও ইভেন আমাদের যে কাউন্টারের ভেতরে পুরো স্টকে ভর্তি, এই ওপরগুলোতে স্টক, কিন্তু আমি লাইভ করতে পারছি না এই বছর, শুধু তোমাদের ভালোবাসার জন্য, ঠিক আছে। ইচ্ছে আছে, আমরা আজ থেকে ডিসিশন নিলাম, বাড়িতে ভেবেছিলাম লাইভটাকে চেষ্টা করব যে বাড়িতে নিয়ে যাওয়ার, বাট বাড়িতে নিয়ে গেলে রাজুর ওপর প্রেশার পড়বে, তো ঠিক করছি আমরা কাল থেকে দুপুর 12টায় লাইভে আসব। দুপুর 12টা ছাড়া আমাদের পক্ষে আর পসিবল হচ্ছে না অন্য কোনো টাইমে লাইভে আসা। সবাইকে বলছি আমাদের সাথে একটু কোঅপারেট করো। প্রত্যেকটা দিন মানে বছরের প্রত্যেকটা দিন আমরা কিন্তু বিকেল 4টে, যেটা তোমাদের ফ্রি টাইম হয়, মেঘা একটু ফোনটা ধর না, তোমাদের যাতে ফ্রি টাইম হয়, এনে এনে ধর পৌলমি একটু দে নাও না, তোমাদের যাতে ফ্রি টাইম হয় সেই ভেবে আমি বিকেল 4টেই লাইভ করতাম। বাট তোমরা আমার সাথে এই একটা মাস কোঅপারেট করো। আমি কাল থেকে লাইভ দুপুর 12টা, 11:30 থেকে 12টা, এই টাইমটা তোমরা তোমাদের একটু কাজটা গুছিয়ে নিয়ে এই টাইমটা একটু সেট করে নাও যে এই টাইমটাতেই সঙ্গীতাদি লাইভে আসবে, তো এই টাইমটা 1-2 ঘন্টা আমাকে দাও তোমরা, ঠিক আছে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, ঠিক আছে। হাত জোর করে বলছি আমার সব সাজাবো যতনের মেম্বারদের, আমার লাইভের মানে আমি প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমার নিজের চোখ দিয়ে জ্বলবে, আমার ভেতরে যে কতটা কষ্ট হচ্ছে একমাত্র আমি জানি। আজকে এত প্রোডাক্ট কিন্তু আমি ঠিকভাবে শো করতে পারছি না, কিভাবে শো করবো বলো, দাদারা রয়েছে, দাদারা আসছে, এটা শাড়ির লাইভ না যে এক জায়গায় বসে শাড়ি দেখালাম, শাড়ি বললাম, ঠিক আছে, এটা শাড়ির লাইভ না, এটা কুর্তি চেঞ্জ করে করে দেখাতে হয়, তো দাদারা আসছে, দিদিরা আসছে, তাদের সামনে বারবার করে ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করে আমার পক্ষে ভীষণ পসিবল হচ্ছে, সবাইকে ডিস্টার্ব করছি, দাদা একটু আস্তে কথা বলো বা দিদি একটু আস্তে কথা বলো, তারাও তো পুজোর মার্কেটিং করতে আসছে না, তো তাদের জন্য একটুখানি হয়তো অসুবিধেও হতে পারে, দেখো সবাই তো সমান নয়, তো তোমরা একটু যারা লাইভ থেকে বুকিং করছো, আমি কাল থেকে ঠিক করে নিলাম দুপুর 12টায় লাইভে আসবো, যেদিনই লাইভে আসছি দুপুর 12টায় লাইভে আসবো, একমাত্র দেখছি 12টা থেকে 1:30 অব্দি একটু ফাঁকা থাকছে, ঠিক আছে। চলো টাটা, এইভাবেই ভালোবাসা দিও, সাপোর্ট করো, আর আমি চেষ্টা করছি লাইভটাকেও যেরকম ভাবে রেসপন্স করার, অফলাইনটাকেও সেরকম ভাবে রেসপন্স করার, যাতে তোমাদের সাথে আমি দেখাতে পারি, প্রোডাক্ট থাকতে পারি, ঠিক আছে। চলো টাটা।